গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি রাধা চলে এসেছি আবার তোমাদের জন্য আর একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগস। আজকে বানাবো তেলকই। খুবই কম তেল মশলা দিয়ে তেলকই কী করে টেস্টি করা যায়, তাহলে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে নাও আর আমার সাথে থেকো বন্ধুরা। নতুন বন্ধুদের বলছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই ঝটপট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বেলটা প্রেস করে অলে করে রেখো, যাতে এরকম সব রেসিপি ব্লগ যাই দিই না কেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আমি 3টে মাছ নিয়েছি, 3টে মাছের ওজন 300 গ্রাম। বিলের কই এটা। জিরে, আদা, ধনে, গোলমরিচ, তেজপাতা, কাঁচা লঙ্কা সব বেটে নিয়েছি আমি। এবার সবার আগে মাছগুলো বেটে, ছোট্ট ভিডিও বন্ধুরা, আমি কোনো তামঝাম করিনি, ছোট্ট একটা ভিডিও দিয়েছি তোমাদের রেসিপি, তোমরা একটু দেখে নাও। ফ্রাই প্যানে বানাচ্ছি, তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলে করছি রেসিপিটা, আর এটা সর্ষের তেল দিয়েই বেশি টেস্টি লাগে। মাছগুলোকে আমি একটু হালকা ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, কড়া করে ভাজলে কই মাছ খুব শক্ত হয়ে যায়, আর কাঁটাগুলো প্রচণ্ড শক্ত, মানে এত শক্ত যদি গলায় বাঁধে রক্ত বেরিয়ে যাবে। ওই জন্য মাছটা ভাজবো এমন যাতে মোলায়েম থাকে। এখন সচরাচর এরকম বড় কই খুব কমই পাওয়া যায়, কিন্তু পেলাম আর ছাড়তে পারলাম না, লোভও সামলাতে পারলাম না, নিয়ে এলাম। 2টো কই বলেছিলাম মাছালাকে দিতে, জোর করে 3টে কই দিয়েছে। দাম হোক, জিনিসটা যদি পছন্দ হয় মনে আনন্দ লাগে। তবে একটা দুঃখ, আমি একাই খাবো এই মাছটা, কেউ নেই এখানে, ছেলে মাছ খায় না, ছেলের এখানেই আসি। যদি কেউ থাকতো তাহলে বেশি ভালো হতো, মিলেমিশে খেতে পারতাম। মাছটা এপিট ওপিট করে আমি দেখো ভেজে নিয়েছি। এবার আমি ওই মশলাটা, জিরে, আদা, ধনে, গোলমরিচ, তেজপাতা, কাঁচা লঙ্কা সব কিছু আমি একসঙ্গে বেটে নিয়েছি, সাথে নুন হলুদও মিশিয়ে দিয়েছি ওটার মধ্যে। এবার আমি যে মশলাটা গুলে রেখেছি ওটাকে দিয়ে দেবো। আমি মশলাটা কিন্তু ভেজে করলাম না, তোমরা চাইলে ভেজে করতে পারো, তবে আমার ভাজার থেকে এটা বেশি ভালো লাগে, আমার মা এরকম করতো, তাই আজকে আমি কম তেলে এরকমভাবেই রান্নাটা করব। যখন এই মশলাটা হয়ে যাবে, তেলটা রিলিজ করে দেবে, তখনই মনে করতে হবে মাছের মানে তেলকইটা হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু তেলকই মানে প্রচুর তেল দিতে হয়, তোমরা চাইলে নিজের পছন্দ মতন যত খুশি তেল দিতে পারো। আমি বাকিটা লাস্টেই দেবো যখন মাছটা রান্না হয়ে যাবে আমার। এত টেস্টি হয়েছিল বন্ধুরা, এক কথায় বলা যায় ফাটাফাটি টেস্ট, মানে কত খাবো, পেট ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু মুখে রুচি এত। খেয়ে যাই খেয়ে যাই। 800 টাকা করে কই মাছের কিলো বন্ধুরা, বলো এখন কিছু কিনে খাওয়ার উপায় নেই, এত দাম। তবে যারা খাওয়ার শৌখিন তারা তো যতই দাম হোক ভালো জিনিস পেলে ছাড়বে না, নিয়েই নেবে। আমিও ঠিক একই রকম বন্ধুরা, যদি নিজের পছন্দ মতন জিনিস হয় আর কোনো কিছু দেখা দেখি নেই, সোজাসুজি নিয়ে নিতে হবে। মনকে কষ্ট দেওয়া যাবে না, যা খেতে ইচ্ছে করবে খেতে হবে, চাই কম হোক। তেলকইটার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা। মাছটায় মশলা দিয়ে আমি ভালো করে একটু এপিট ওপিট করে নেড়ে দিলাম। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, যাতে মাছটা সফট হয়ে যায়। মাঝখানে একবার আমি নেড়ে দিয়েছিলাম বন্ধুরা, দেখো কালারটা দেখো কেমন হয়েছে। এদিকে আবার আমি একটা তরকারি রান্না করছিলাম, ওটাও এসে গেছে বন্ধুরা। ওটা রান্না করতে করতে তা ভাবলাম এটাও শেয়ার করে দিই। এটা লাউ শাক, আলু, বেগুন দিয়ে একটা চচ্চড়ি। এতে কিন্তু আমি গরম মশলা অ্যাড করেছি, দিয়েছি, ওটা তোমাদের দেখা নিয়ে আনি, সর্ষের তেলও দিয়ে দিয়েছি। ওটাও আমি ক্যামেরা অন করিনি, মানে আমি জানি ক্যামেরা অন হয়েছে কিন্তু পরে দেখলাম হয়নি। আমি হাফ চামচ গরম মশলা দিয়ে দিয়েছি, লাস্টে সর্ষের তেল দিয়ে আমি দেখো বন্ধুরা সর্ষের তেল দিয়ে দিয়েছি, ক্যামেরা অন হয়নি, তোমাদের তাটা দেখাতে পারলাম না। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।